সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন BOBCর 2024-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে। সকালে রাজধানীর অভিজাত হোটেলে এ ফ্র্যাকচার ওয়ার্ল্ড শিরোনামে শুরু হওয়া আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে 80টির বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি সহ 800 জন অতিথি অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। We live in times marked by challenges and complexities. Whether it is economic disparity, social injustice, or the threat of climate change, we face issues that are overwhelming. ডক্টর ইউনূস পরিবেশ বিপর্যয় ও সভ্যতার ব্যর্থতার কারণ হিসেবে তিনি শুধু পরিবেশকে দায়ী না করে মানুষের মুনাফার পেছনে ছোটাকেও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। এ থেকে উত্তরণে 3-0 ভিত্তিতে সভ্যতা গড়ে তোলার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। We need to create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit, zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. এই সময় বিদেশি অতিথিদের উদ্দেশ্য করে ডক্টর ইউনূস বলেন, এদেশের তরুণদের ভাবনার প্রতিচ্ছবি দেখা যাবে শহরের রাস্তার দেয়ালগুলোতে। নতুন বিশ্ব গড়তে তরুণরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Our youth have the power to lead the world in sustainable development. শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।